আশঙ্কা সত্যি করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। এই অবস্থায় লেবানন ভ্রমণ না করতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এদিকে লড়াই আঞ্চলিক রূপ নেয়ার শঙ্কায় ২১ দিনের যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। অন্যদিকে ইসরায়েল পূর্ণ মাত্রায় আঞ্চলিক যুদ্ধ চায় অভিযোগ করে দেশটির জাতিসংঘের সদস্যপদ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছে ইরান। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। শুরু হয়ে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পুরো দস্তর যুদ্ধ। এরই মধ্যে ইসরায়েলি হামলায় শত শত লেবানিজ নিহত হয়েছেন। স্থল হামলার জন্য প্রস্তুত দখলদার বাহিনী, হাত গুটিয়ে বসে নেই হিজবুল্লাহ। সংগঠনটি লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরকেও। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। শঙ্কিত লেবাননবাসীও। ইসরায়েলের আগ্রাসনের জেরে ভয়ে দক্ষিণ লেবানন ছাড়ছেন হাজার হাজার মানুষ। ফলে এই যুদ্ধ আঞ্চলিক লড়াইয়ে রূপ নেয়ার আগেই ২১ দিনের যুদ্ধবিরতি আনতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্র কয়েকটি দেশ। আমরা এখনো বিশ্বাস করি কূটনীতির মাধ্যমে সর্বাত্মক যুদ্ধ প্রতিরোধের সময় রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধ চায় এমন দাবি করে দখলদার এই শক্তির জাতিসংঘের সদস্য পদ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আসমাতুলি, নিউজ 24।